হে মুসলমান ইমানদার, আমি ডাক দিয়ে বলেন, বাবা আমার শরীর থেকে সুঘ্রাণ নয়, আপনার নাতি যেদিন আমার গর্ভে আগমন করেছে, যেদিন আমার গর্ভে আপনার নাতি আগমন করেছে, সেদিন থেকে আমি যেদিকেই যাই সেদিকেই মেশকের চাইতে দামি সুঘ্রাণ মোহিত হতে থাকি। এই গ্রাম দিছেন কে? এই মর্যাদা দিছে কে? হ্যাঁ মুসলমান ইমানদার, আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের শরীর থেকে কোনো ঘ্রাণ আইছে? আবার বলেন, আমার মায়ের শরীর থেকে কোনো প্রকার ঘ্রাণ সুঘ্রাণ বের হইছে? তাহলে আমার জন্ম আর নবীর জন্ম, সুস্থ মস্তিষ্কে যদি চিন্তা করি, নবীর বরকতময় জন্ম আর আমাদের সাধারণ জন্ম সামান্য ব্যবধান আছে। আবার বলেন, সামান্য ব্যবধান আছে? হ্যাঁ মুসলমান ইমানদার, শুধু তাই নয়, আম্মা জান আমিনা মক্কার মহিলাদেরকে আহ্বান করে শুনে নাও, আমার নবীর জন্ম, আমার নবীর মিলাদ সম্পর্কে শুনে নাও। আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে যখন আগমন করেছে, আমার এই সন্তান আমার গর্ভে আগমন করার পরে আমি যখন উত্তপ্ত রোদের মধ্যে আমি ঘর থেকে বের হইতাম, আমি ঘর থেকে রোদের নিচে সূর্যের নিচে আমি যখন হাঁটা চলা করার জন্য বের হইতাম, আমি তাকায়া দেখতাম চতুর্দিকে রৌদ্রের তাপ লেগে আছে, রৌদ্রের ছায়া লেগে আছে, কিন্তু আমি নজর করে তাকায়া দেখতাম একটা মেঘাচ্ছন্ন ছাতা আইসা আমি মুহাম্মদের মায়ের মাথার উপর ধরে রাখছি। হে মুসলমান, চতুর্দিকে রৌদ্র, মাঝখানে আমিনা, আমিনার মাথার উপর রৌদ্র যেন না লাগে, আমিনার শরীরের মধ্যে যেন রৌদ্রের তাপ না লাগে, এরকম মর্যাদাপূর্ণ ছাতা ধরার ব্যবস্থা করেছেন কে? আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম এরকম ব্যবস্থা ছিল? কথা কয় না, এরকম ব্যবস্থা ছিল? আমারও মা আছে, আপনারও মা আছে, আমারও বাবা আছে, আপনাদেরও বাবা আছে, নবীরও বাবা আছে, নবীরও মা আছে, দাদা আছে, দাদি আছে, সবাই আছে, কিন্তু আমাদের মর্যাদা আর নবীর মর্যাদা সব দিক দিয়ে বিবেচনা করলে কি সমান না ব্যবধান? ব্যবধানটা কি অল্প না বেশি? এটা বোঝানো, এমনি কি বোঝা যায় না? মর্যাদার দিক থেকে আমরা এটা বুঝতে পারি না যে নবীর মর্যাদা আমাদের চেয়ে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, যা আমরা গণনা করে করতে পারবো। হ্যাঁ মুসলমান ইমানদার, আম্মা জান আমিনা মক্কার মহিলাদেরকে আহ্বান করে, হে মক্কার মহিলারা, জানো আমার সন্তান আমার গর্ভে যখন আগমন করেছি, আমি পানি আনার জন্য যখন কুয়ার প্রান্তরে গিয়া দাঁড়াইতাম, আমি আমিনা দাঁড়াইতে দেরি, কুয়ার পানিটা যদি নিচে থাকতো, আমি আমিনা আমার কুয়ার প্রান্তরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কুয়ার পানিটা নিচ থেকে অটোমেটিক উপরের দিকে চলে আসতো। অন্যান্য মাসের তুলনায় এই মাসটা মুসলমানদের কাছে, ইমানদারের কাছে নবী আসার কারণে মর্যাদার দিক দিয়ে কম না বেশি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তথা মিলাদুন নবী আমরা গত সপ্তাহে আলোচনা শুরু করেছিলাম। আল্লাহ যদি কবুল করেন, আমাদের সেই মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। গত সপ্তাহে আমরা একটা পয়েন্টে ছিলাম, মিলাদুন নবী এবং সিরাদুন নবীর তফাৎ। আজকে আমরা আলোচনা করব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদ কেমন ছিল, জন্ম কেমন ছিল। আসলে আমগো সাধারণ মানুষের মতন জন্ম নাকি মর্যাদার দিক দিয়ে অন্যরকম মর্যাদাপূর্ণ, কিরকম পার্থক্য ছিল, এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে সমস্ত নবীদের সম্পর্কে আমাদের আকীদা রাখতে হবে তিন প্রকার। কয় প্রকার? আকীদা মানে বিশ্বাস রাখতে হবে কয় পদের? তিন। কথা বলেন, কয় পদের আকীদা রাখতে হবে? তিন প্রকার। এক নাম্বার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূল মানুষ। সমস্ত নবী এবং রাসূল কি? তো বুঝে বলবেন, দিলের আকল দিয়ে বুঝবেন। আল্লাহ তাআলার যে মেজাজ দিয়েছেন, ব্রেন দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, এই গভীর ভাবে বুঝবেন ইনশাআল্লাহ। আদম নবী থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল কি মানুষ? সমস্ত নবী রাসূল, কারণ ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ কোন রাসূল পাঠান নাই, নবী পাঠান নাই। জিনদের মধ্য থেকে আল্লাহ তাআলা কোন নবী এবং রাসূল পাঠান নাই, পাঠাইছেন মানুষদের মধ্য থেকে।
এই হলো 1 নাম্বার। 2 নাম্বার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূল পুরুষ, কারণ মহিলাদের মধ্য থেকে আল্লাহ তাআলা কোনো নবী এবং রাসূল পাঠান নাই, পাঠাইছেন মানুষদের মধ্য থেকে এবং পুরুষদের মধ্য থেকে। বলেন তো দেখি, সমস্ত নবী রাসূল কি নারীদের মধ্য থেকে নাকি পুরুষদের মধ্য থেকে? গেল 2 নাম্বার। 3 নাম্বার সমস্ত নবী এবং রাসূল নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। কোন নবী এবং রাসূলের গুনাহ নাই, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে, ধারণা রাখতে হবে। কয়টা গেল? 1 নাম্বার সমস্ত নবী রাসূল মানুষ, সমস্ত নবী রাসূল কি? আওয়াজ কই, সমস্ত নবী রাসূল। 2 নাম্বার সমস্ত নবী রাসূল পুরুষ, সমস্ত নবী রাসূল। 3 নাম্বার সমস্ত নবী এবং রাসূল নিষ্পাপ, মাসুম। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠাইছেন, সমস্ত নবী এবং রাসূল হলো মানুষ। কারণ জিনদের মধ্য থেকে, ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ কোনো নবী এবং রাসূল জমিনের মধ্যে পাঠান নাই। 2 নাম্বার সমস্ত নবীদের মধ্য থেকে যত নবী রাসূল জমিনের মধ্যে এসেছেন, সমস্ত নবী এবং রাসূল হলো পুরুষ। মহিলাদের মধ্য থেকে আল্লাহ তাআলা কোন নবী এবং রাসূল জমিনের মধ্যে পাঠান নাই। 3 নাম্বার আকীদা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূল মাসুম, বেগুনাহ, নিষ্পাপ। কোন নবী এবং রাসূলের গুনাহ নাই। মুসলমান হিসাবে এই 3টা আকীদা রাখতে হবে কি হবে না? মুসলমান হিসাবে, ঈমানদার হিসাবে, নবীর উম্মত হিসাবে এই 3 পদের আকীদা, 3 প্রকার আকীদা আমাদের অন্তরে ধারণ করার দরকার আছে না নাই? মুসলমান ঈমানদার যেহেতু বললাম, নবী মানুষদের মধ্য থেকে মানুষ, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ না, আমাদের মতো সাধারণ মানুষ না। নবীদের মর্যাদা অনেক উপরে, নবীদের মাকাম, নবীদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাইতেও অনেক উপরে দিয়েছেন। বলেন তো দেখি, মর্যাদার দিক দিয়া আমার রাসূল মর্যাদার দিক দিয়া কম না বেশি? আমাদের মানুষের চাইতে কম না বেশি? এ মুসলমান ঈমানদার, আমি যদি বলতে চাই আমাদের মধ্য থেকে নবী একজন মানুষ, কিন্তু আমাদের মতন না, আমাদের মতন না। এই তফাৎটা এখন থেকে শেষ পর্যন্ত বুঝবেন। এ মুসলমান ঈমানদার, দুনিয়ার জমিনে যত মিলাদের কিতাব আছে, দুনিয়ার জমিনে রাসূলের জন্ম নিয়ে যত বই আছে, যত গ্রন্থ আছে, যত কিতাব আছে, এই কিতাবগুলোর মধ্যে নবীর জন্ম নিয়ে যত বর্ণনা আছে, যত হাদিস আছে, যত বর্ণনা আছে, সমস্ত বর্ণনাকারীর চাইতে সব চাইতে বেশি বর্ণনা যিনি জানেন, সব চাইতে জন্ম নিয়ে আদর্শ যিনি জানেন, তিনার নাম হলো আম্মা জান আমিনা। মুসলমান ঈমানদার, নবীর মায়ের নাম কি? আবার বলেন, মায়ের নাম কি? এ মুসলমান, নবীজির জন্ম কেমন মর্যাদাপূর্ণ, নবীজির জন্ম কেমন বরকতময়, নবীজির জন্ম কেমন সম্মানিত। দুনিয়ার মানুষগুলো, দুনিয়ার মহিলাগুলো কানা ঘোষা করতেছিল, ষড়যন্ত্র করতেছিল, কারণ মুহাম্মদের জন্ম এত সুন্দর জন্ম দুনিয়ার জমিনে হয়েছে, সহজে অন্যান্য মহিলারা মানতে পারে না, অন্যান্য মহিলারা সহ্য করতে পারে না। এ মুসলমান, যখন কানা ঘোষা করতেছিল, ষড়যন্ত্র করতেছিল, আম্মা জান আমিনা সমস্ত মহিলাদেরকে আহ্বান করেন, হে মক্কার মহিলারা,
আমার সন্তান মুহাম্মদের জন্ম নিয়ে তোমরা আলোচনা করো, অথচ আমার কলিজার মালিক, আমার কলিজার টুকরা মুহাম্মদের জন্ম সম্পর্কে আমি আমিনা যেমন ভাবে জানি, দুনিয়ার কেউ তেমন ভাবে জানতে পারে না। এ মুসলমান, কেন বললাম নবী আমাদের মধ্য থেকে মানুষ, কিন্তু আমাদের মতন না। মর্যাদার দিক দিয়া কম না বেশি? আবার বলেন, মর্যাদার দিক দিয়া কম না বেশি? হে মুসলমান, দুনিয়ার জমিনে আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, সন্তান যখন মা বোনদের গর্ভে আগমন করে, মা বোন সঙ্গে সঙ্গে বলতে পারে না, বুঝতে পারে না। 2 মাস 3 মাস অর্থাৎ 4 মাস এরকম একটা সময়ের পরে মা বোন বুঝতে পারে তার গর্ভে সন্তান আগমন করেছে। মুসলমান ইমানদার, নবীর জন্মের সাথে আমাদের জন্মের পার্থক্যটা বোঝানোর জন্য আমাদের মা বোন বুঝতে পারে 2 মাস 3 মাস পরে বুঝতে পারে। কিন্তু আম্মা জান আমিনা মক্কার মহিলাদেরকে আহ্বান করে, হে মক্কার মহিলারা, আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে যেই মাত্র আগমন করেছে, আমি আমিনা সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে এসেছে। হে মুসলমান, কিভাবে বুঝলেন, কিভাবে জানতে পারলেন? আম্মা জান আমিনা বলেন, যেদিন রাত্রিবেলা আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে এসেছে, আমি আমার ঘরের মধ্যে বাতি জ্বালানোর মতো ব্যবস্থা নাই। আমার গর্ভে আমার সন্তান আসার সঙ্গে সঙ্গে আমার অন্ধকার ঘরটা নূরে আলোয় আলোকিত হয়ে গেছে। আমি বুঝতে পারলাম আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মুহাম্মদ আমার গর্ভে আগমন করেছে। বলেন তো দেখি, এটাকে আমাদের জন্মের মতন নাকি মর্যাদার দিক দিয়া বেশি? আমার জন্মের সময় দুনিয়ার জমিনের মধ্যে যে অবস্থা হয়েছিল, আমার নবীর জন্মের সময় ভিন্ন রকম অবস্থা। আম্মা জান আমিনা বলেন, মক্কার মহিলারা শুধু পর্যন্ত না না না, আমার সন্তান মুহাম্মদ যতদিন পর্যন্ত আমার গর্ভে ছিল, দুনিয়ার জমিনে মা বোনদের গর্ভে যখন সন্তান থাকে, খাবার খাইতে মনে চাই না, অসুস্থতার ভাব সর্ব অবস্থায় তার মধ্যে আবদ্ধ থাকে, ঘুমাইতে মনে চাই না, খাইতে মনে চাই না, বসতে মনে চাই না, সব সময় একটা অশান্তি লাগে, কি লাগে না? এ মুসলমান, তাহলে নবী আমাদের মধ্য থেকে মানুষ আমাদের মতন না, মর্যাদার দিক দিয়া কেমন? বলে মর্যাদার দিক দিয়া আম্মা জান আমিনা বলেন, আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে 10 মাস ছিল। যতদিন পর্যন্ত ছিল, একটা সময়ের জন্য, সামান্য মুহূর্তের জন্য আমার সামান্যতম খারাপ অসুস্থতা লাগে না। মর্যাদার দিক দিয়ে কম না বেশি? আবার বলেন, কম না বেশি? হে মুসলমান ইমানদার, আম্মা জান আমিনা বলেন, মক্কার মহিলারা আমার সন্তানের সুন্দরতম জন্মের ব্যাপারে জানতে চাও? আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে আসার পর থেকে আমি যখন ঘর থেকে বের হইতাম, আমি উত্তপ্ত বালুর মধ্যে আমি কদম রাখতাম। আমার এই সন্তানের বরকতের কারণে ওই উত্তপ্ত বালু, উত্তপ্ত পাথরগুলো সঙ্গে সঙ্গে শীতল ঠান্ডা হয়ে যাইত। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, বলেন তো এবার নবীর জন্ম আর আমগর জন্ম কি সমান না ব্যবধান আছে? আবার বলেন, জন্ম সমান না ব্যবধান আছে? হে মুসলমান, আমাদের শরীর থেকে সর্ব অবস্থায় যদি সুঘ্রাণ লাগে, আমাদের শরীর থেকে যদি সুঘ্রাণ মোহিত হওয়ার দরকার হয়, আতর ব্যবহার করা লাগে কি লাগে না? আবার বলেন, সুগন্ধি ব্যবহার করা লাগে কি লাগে না? আম্মা জান আমিনা বলেন, হে মক্কার মহিলারা, আমার সন্তান আমার গর্ভে আসার পর থেকে আমি আমিনার শরীরের মধ্যে কোনোদিন আতর লাগাই নাই, সুঘ্রাণ লাগাই নাই, আমার শরীরের মধ্যে কোনো প্রকার সুগন্ধি লাগাই নাই। কারণ আরবের মধ্যে একটা প্রথা ছিল, নির্ধারিত একটা নিয়ম ছিল, যার স্বামী নাই ওই বিধবা নারী শরীরের মধ্যে আতর লাগাইতে পারবে না, ওই শরীরের মধ্যে সুগন্ধি লাগাইতে পারবে না, এটা নিষিদ্ধ ছিল। কিন্তু মুসলমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আম্মা জান আমিনার গর্ভে আসার পর থেকে আম্মা জান আমিনা যেদিকে যায় সেই দিকেই সুঘ্রাণ মোহিত হতে থাকে।
সুগ্রাণ মোহিত হতে থাকে, কিন্তু কেউ কিছু বলতে পারে না সাহস করে। বলবে কেমনে? কারণ আব্দুল্লাহর বিবি আব্দুল মুত্তালিবের পুত্রবধূ। আব্দুল মুত্তালিব তখনকার বাইতুল্লাহর মুতাওয়াল্লি, বাইতুল্লাহর সভাপতি, বাইতুল্লাহর মালিক। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, দাদা আব্দুল মুত্তালিব। পাওয়ার কম না বেশি? গরিব হইলে না বলতো, এখন তো ধনী পাওয়ারওয়ালা বেড়ার পুত্রবধূ, এখন বলার কোন সুযোগ আছে? কিন্তু মানুষের মধ্যে সমালোচনা আছে না নাই? আবার বলেন, সমালোচনা আছে না নাই? কিছু বলতে পারে না, কিন্তু এতটুকু তো আলোচনা করতে পারে। আরে আমিনার জামাই নেই, আমিনার স্বামী নেই, কিন্তু তার শরীর থেকে এত সুঘ্রাণ কোত্থেকে আসে? এটা অন্যায় করে, কিন্তু আব্দুল্লাহর বাবার সামনে এটা বলার মতো আরবের কোনো বেড়ির সাহস ছিল না। মুসলমান ইমানদার, কিন্তু মানুষ যে সমালোচনা করে এটা আব্দুল মুত্তালিব। এক পর্যায়ে তার কানের মধ্যে সংবাদ পৌঁছে গেছে, মানুষ সমালোচনা করতেছে। আব্দুল মুত্তালিব তার বিবিকে আহ্বান করে, বিবি আমার, আব্দুল্লাহ নাই, মানুষগুলো সমালোচনা করার মধ্যে লিপ্ত আছে। মানুষগুলো সমালোচনা করছে আব্দুল্লাহর বিবির শরীর থেকে সুঘ্রাণ বের হয়। আসলে কি আব্দুল্লাহর বিবির শরীরের কেরামত নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কেরামত? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মত। মুসলমান দুইজন পরামর্শ করে আব্দুল্লাহর বিবি আমিনাকে আহ্বান করলেন। শাশুড়ি মা এবারে ডাক দিয়ে বলেন, আমিনা, মানুষগুলো সমালোচনা করতেছে, জিগানোর কোনো কথা ছিল না। আমরা জানতে চাই তোমার শরীর থেকে তো দামি সুঘ্রাণ কোত্থেকে আসে? তোমার শরীর থেকে মেশকের চাইতেও দামি ঘ্রাণ কোত্থেকে আসে? মুসলমান ইমানদার সঙ্গে সঙ্গে আম্মা জান আমিনা তাদের সামনে তার জবান থেকে জমিনের মধ্যে একটা থুতু নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করতে দেরি আম্মা জান আমিনার থুতু থেকে মেশকে আম্বরের চাইতে সুঘ্রাণ মোহিত হতে দেরি হয় না। মুসলমান ইমানদার আমিনা ডাক দিয়ে বলেন, বাবা, আমার শরীর থেকে সুঘ্রাণ নয়, আপনার নাতি যেদিন আমার গর্ভে আগমন করেছে, যেদিন আমার গর্ভে আপনার নাতি আগমন করেছে, সেদিন থেকে আমি যেদিকেই যাই সেদিকে মেশকের চাইতে দামি সুঘ্রাণ মোহিত হতে থাকি। এই গ্রাম দিছেন কে? এই মর্যাদা দিছে কে? মুসলমান ইমানদার, আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের শরীর থেকে কোনো ঘ্রাণ আইছে? আবার বলেন, আমার মায়ের শরীর থেকে কোনো প্রকার ঘ্রাণ সুঘ্রাণ বের হইছে? তাহলে আমার জন্ম আর নবীর জন্ম, সুস্থ মস্তিষ্কে যদি চিন্তা করি, নবীর বরকতময় জন্ম আর আমাদের সাধারণ জন্ম সামান্য ব্যবধান আছে। আবার বলেন, সামান্য ব্যবধান আছে? মুসলমান ইমানদার, শুধু তাই নয়, আম্মা জান আমিনা মক্কার মহিলাদেরকে আহ্বান করে, শুনে নাও আমার নবীর জন্ম, আমার নবীর মিলাদ সম্পর্কে শুনে নাও। আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে যখন আগমন করেছে, আমার এই সন্তান আমার গর্ভে আগমন করার পরে আমি যখন উত্তপ্ত রোদের মধ্যে আমি ঘর থেকে বের হইতাম, আমি ঘর থেকে রোদের নিচে সূর্যের নিচে আমি যখন হাঁটা চলা করার জন্য বের হইতাম, আমি তাকায়া দেখতাম চতুর্দিকে রৌদ্রের তাপ লেগে আছে, রৌদ্রের ছায়া লেগে আছে, কিন্তু আমি নজর করে তাকায়া দেখতাম একটা মেঘাচ্ছন্ন ছাতা আইসা আমি মুহাম্মদের মায়ের মাথার উপর ধরা রাখছি। হে মুসলমান, চতুর্দিকে রৌদ্র, মাঝখানে আমিনা, আমিনার মাথার উপর রৌদ্র যেন না লাগে, আমিনার শরীরের মধ্যে যেন রৌদ্রের তাপ না লাগে, এরকম মর্যাদাপূর্ণ ছাতা ধরার ব্যবস্থা করেছেন কে? আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম এরকম ব্যবস্থা ছিল? কথা কয় না, এরকম ব্যবস্থা ছিল? আমারও মা আছে, আপনারও মা আছে, আমারও বাবা আছে, আপনাদেরও বাবা আছে, নবীরও বাবা আছে, নবীরও মা আছে, দাদা আছে, দাদি আছে, সবাই আছে, কিন্তু আমাদের মর্যাদা আর নবীর মর্যাদা সব দিক দিয়ে বিবেচনা করলে কি সমান না ব্যবধান? ব্যবধানটা কি অল্প না বেশি? এটা বোঝানোর এমনি কি বোঝা যায় না? মর্যাদার দিক দিয়ে কি আমরা এটা বুঝতে পারি না যে নবীর মর্যাদা আমাদের চেয়ে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, যা আমরা গণনা করে পারবো। মুসলমান ইমানদার, আম্মা জান আমিনা মক্কার মহিলাদেরকে আহ্বান করে, হে মক্কার মহিলারা, জানো আমার সন্তান আমার গর্ভে যখন আগমন করেছি, আমি পানি আনার জন্য যখন কুয়ার প্রান্তরে গিয়া দাঁড়াইতাম,
আমি আমিনা দাঁড়াইতে দেরি, কুয়ার পানিটা যদি নিচে থাকতো, আমি আমিনা আমার কুয়ার প্রান্তরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কুয়ার পানিটা নিচ থেকে অটোমেটিক উপরের দিকে চলে আসতো। এটা কার মুআজিজা? নবীর মুআজিজা। কার মুআজিজা? আবার বলেন কার মুআজিজা? এরকম কোন মর্যাদাপূর্ণ জন্ম আপনাদের হয়েছে? কিয়ামত পর্যন্ত হবে। হে মুসলমান ইমানদার, আম্মা জান আমিনা বলেন শুধু তাই নয়, প্রতিদিন রাতের বেলা যখন আমি ঘুমাইতাম স্বপ্নে দেখতাম আমার ঘরটা আলোকিত হয়ে আছে, পূর্বের সুন্দরী রমণীরা আমার ঘরের মধ্যে আয়েশা বৈশা থাকে। শুধু তাই নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যখন জন্ম দুনিয়ার জমিনে হবে, দুনিয়ার জমিনে যখন আগমন করবে, দুনিয়ার জমিনে আগমন করার সময় আমাদের আপনাদের সন্তানরা যখন জমিনের মধ্যে আগমন করবে, মা বোনদের প্রসব ব্যথা হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন হয় কি হয় না? কম না বেশি? মুসলমান বিজ্ঞানীরা বলে, চিকিৎসা বিজ্ঞানীরা 56 ইউনিটের চাইতে বেশি ব্যথা হয়। ওই ব্যথার কারণে অনেক মা অনেক বোন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়, শাহাদাতের মর্যাদা পায়। অনেক মানুষ, অনেক মা বোন ওই ব্যথা সহ্য করে তার সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে। মুসলমান ইমানদার আম্মা জান আমিনা বলেন, হে মক্কার মহিলারা, তোমাদের সন্তান জমিনে আসবে, তোমাদের প্রসব ব্যথা অনেক বেশি হয়, কিন্তু শুনে নাও, আমার সন্তান মুহাম্মদের মিলাদ শুনে নাও, আমার সন্তান মুহাম্মদের জন্ম শুনে নাও। আমি আমিনার গর্ভ থেকে আমার সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে, সামান্যতম ব্যথা অনুভব আমি আমিনা করি না। ব্যথা সারা জমিনে আগমন করছেন, তাহলে এই জন্ম, এই মিলাদ মর্যাদা দিক দিয়ে কম না বেশি? মুসলমান ইমানদার এটা কি কায়েম করতে পারবেন? কথা কয় না। ইচ্ছা করলে কি আপনার মা, আপনার বোন, আপনার বিবি এরকম জন্ম দেওয়ার জন্য যদি হাজারো চেষ্টা করে পারবে? এটা কার জন্য খাস? শেষ নবীর জন্য খাস। শেষ নবীর জন্যই এটাই সীমাবদ্ধ। নবীর আগেও কারো হয় নাই, নবীর পরেও কিয়ামত পর্যন্ত এমন জন্ম কারো হবে? আবার বলেন কারো হবে? হ্যাঁ মুসলমান ইমানদার, নবী তাহলে আগমন করবেন সময়টা কখন? আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে ৪৫০০ কিলোমিটার পশ্চিমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৯৩১৩ বছর পরে নূহ আলাইহিস সালামের জামানায় সারা বিশ্বব্যাপী একটা বন্যা হয়েছিল। ওই পানির মধ্যে সমগ্র দুনিয়াটা নিমজ্জিত ছিল, পানির নিচে চলে গিয়েছিল। ওই নূহ আলাইহিস সালামের বন্যার ৬১৩৫ বছর পর, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩০০০ বছর পর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ২৩০০ অর্থাৎ ৩০০ বছর পর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৫৭০ মতান্তরে ৫৭১ বছর পর, আসহাবে উখদুদ বা আসহাবে কাহাফের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল, ৮, ১০ বা ১২ রবিউল আউয়াল সোমবারের দিন সুবহে সাদিকের সময় মক্কা নগরীতে আব্দুল্লাহর ঘরে আমিনার উদরে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মানবের শ্রেষ্ঠ মানব, দু জাহানের সরদার সাইয়্যিদুর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আগমন করে। আল্লাহর কাছে কোনো সুপারিশ করি নাই, আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে আমরা চাই নাই, বিনা দরখাস্তে মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই দামি নবীর উম্মত বানায়া দিছে। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে আমিনার ঘরে দেখো চাঁদ উঠেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। রাসূলের মর্যাদা আমাদের চাইতে কম না বেশি? আর জুড়ে বলেন কম না বেশি? এই মিলাদুন নবী, মিলাদ আলোচনা
আলোচনা করতে পারবেন, সওয়াব হবে, নেকি হবে, আনন্দ লাগবে। মাগার কায়েম করার মতো, প্রতিষ্ঠিত করার মতো কোন সুযোগ আমার আপনার আছে? কিয়ামত পর্যন্ত থাকবে। আরো জোরে বলেন, কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমান ইমানদার, আম্মা জান আমিনার গর্ভ থেকে নবী আসলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে আগমন করবেন। সময় হয়ে গেছে সুবহে সাদিকের সময়। দুইজন বান্দি, একজন উম্মে আইমান আর একজন আবু লাহাবের দাসী সুহাইবা, দুইজন দুই প্রান্তরে বসা। সুবহে সাদিকের সময় আম্মা জান আমিনা দুইজনের সঙ্গে কথা বলতেছিলেন। নবী আসার সময় হয়েছে। মুসলমান ইমানদার, কথা বলতেছিলেন। হঠাৎ করে আম্মা জান আমিনার চোখ মুবারকের মধ্যে তন্দ্রা চলে আসে, ঘুম চলে আসে। আম্মা জান আমিনার চোখ দুইটা বন্ধ করলেন। চোখ দুইটা বন্ধ করার পর স্বপ্নে দেখেন তার এই অন্ধকার ঘরটা সুবহে সাদিকের সময় আলোকিত হয়ে যায়। আম্মা জান আমিনা স্বপ্নে দেখতেছেন এই আলোকিত ঘরের মধ্যে চারজন সুন্দরী রমণী সুন্দর করে চার কোণার মধ্যে বসা আছে। আম্মা জান আমিনা প্রশ্ন করেন, আপনারা আমার ঘরের মধ্যে আগমন করেছেন কেন? সমস্ত নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই উল্লেখযোগ্য চারজন নারী। আম্মা জান আমিনাকে জবাব দেন, হে আমিনা, আপনার কি খবর নেই 14 তারিখের চাঁদ আপনার ঘরে আগমন করবে? দুনিয়ার জমিনে সন্তান আগমন করলে ডক্টরের প্রয়োজন হয়, মেডিসিনের প্রয়োজন হয়, চিকিৎসকের প্রয়োজন হয় কি হয় না? মুসলমান ইমানদার, তারা বলতেছিল আমিনা, মানবের শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার ঘরে আগমন করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার মাকাম, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার মর্যাদা, ওই শ্রেষ্ঠ নবী আপনার গর্ভ থেকে আগমন করবে। দুনিয়ার কোনো ডাক্তারের প্রয়োজন নাই, দুনিয়ার কোনো মেডিসিনের প্রয়োজন নাই। মহান রব্বুল আলামিন আমাদেরকে আসমান থেকে মেডিকেল টিম বানাইয়া আপনি আমিনার ঘরে পাঠায়া দিছি। হে মুসলমান ইমানদার, আল্লাহর পক্ষ থেকে মেডিকেল টিম আগমন করেছেন। হে মুসলমান ইমানদার, কথা বলতেছিলেন হঠাৎ করে আম্মা জান আমিনার কানের মধ্যে আদর যত্নের আওয়াজ পাওয়া যায়। সন্তান দুনিয়ার জমিনে আসছে, আম্মা জান বলতে পারে না। সুহাইবার কোলে সন্তান, সুহাইবা আদর করতেছিল, চুমু খাইতেছিল। আম্মা জান আমিনার কানের মধ্যে যখন আওয়াজ চলে গেছে, আম্মা জান আমিনা চোখ মুবারক খুললেন। তাকায়া দেখেন 14 তারিখের রাতের চাঁদের চাইতেও সুন্দর চেহারাওয়ালা একজন শিশু সুহাইবার কোলে দুলতেছিল। মুসলমান ইমানদার, আম্মা জান আমিনা জিজ্ঞেস করেন, তোমার কোলে এই সন্তান কোত্থেকে আসছে? সুহাইবা জবাব দেয়, আম্মা জান মনিব, আপনি কি জানেন না, সবেমাত্র পুরো জগৎটাকে, পুরো দুনিয়াটাকে আলোকিত করে আপনার গর্ভ থেকে এই নবী, এই মুহাম্মদ, এই সন্তান আগমন করেছে। মা বুঝতেই পারে নাই, জানতেও পারে নাই, টের পায় নাই। সামান্য থেকে সামান্য এত মর্যাদাপূর্ণ জন্ম আমার রাসূলের হয়েছে, দুনিয়ার জমিনে আর কারো হবে? আপনাদের ঘরে বা আপনাদের পাহাড়কান্দি সহ পুরো দুনিয়ার কারো হবে? কারো সম্ভব? তাহলে আমাদের চাইতে আমার নবীর মর্যাদা, সম্মান, মাকাম কম না বেশি? মুসলমান ইমানদার, আম্মা জান আমিনা সন্তানকে কুলের মধ্যে নিলেন। কুলের মধ্যে নিয়ে একবার আসমানের দিকে তাকায়, আবার সন্তান চেহারার দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, আবার চেহারার দিকে তাকায়। চাঁদের সঙ্গে সন্তানের চেহারা মিলাইতে পারে না। বলেন তো দেখি, চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর? পাকিস্তানের একজন আলেম বলছিলেন, সারে দুনিয়া চাঁদ কি তরফ দেখती है, सारे दुनिया चाँद की तरफ देखती है, और चाँद मेरे मुस्तफा की तरफ देखती है। দুনিয়ার মানুষ চাঁদের দিকে তাকায়, আরে ভালোবাসার মানুষ উদাহরণ দেয়, তুমি চাঁদের মতো সুন্দর। মাকে ডাক দিয়ে বলে, মা তুমি চাঁদের মতো সুন্দর। সন্তানকে বলে, তুমি চাঁদের মতো সুন্দর। প্রিয়তমা তুমি চাঁদের মতো দেখতে সুন্দর। এরকম মানুষ উদাহরণ দেয় কি দেয় না? মুসলমান ইমানদার, দুনিয়ার মানুষ চাঁদের সাথে উদাহরণ দেয়, আর চাঁদ নবীর দিকে তাকায়া বলে, আমি চাঁদের চাইতেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর। আর আস্তে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, মক্কার মহিলাদেরকে আহ্বান করেন, হে
তাকায় রইলাম, আমি নির্ণয় করতে পারি না আমার চাঁদ সুন্দর না চেহারা সুন্দর। আমি নজর করে তাকায় দেখি আসমানের চাঁদের চাইতেও আমার সন্তান মুহাম্মদের চেহারা বেশি সুন্দর। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মর্যাদার দিক দিয়ে আমার রাসূল কম না বেশি? হে মুসলমান ইমানদার, সংক্ষেপে বলি, দুনিয়ার জমিনে সন্তান আগমন করার সময় কেউ ডান কাত হয়ে আসে, কেউ বাম কাত হয়ে আসে, কেউ নিচের দিকে মাথা দিয়ে আসে, কেউ উপর দিয়ে আগমন করে। কিন্তু মুসলমান নবীজি আমাদের মতন মানুষ পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো আমার আপনার সন্তান আমি আপনি দুনিয়ার জমিনে বিভিন্ন ভাবে আগমন করি, কিন্তু আমার নবীজি মায়ের গর্ভ থেকে সিজদারত অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করেছে। সিজদারত অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করে। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে আসার পর নবীজি সিজদার মধ্যে চলে গেছেন। আল্লাহু আকবার। আমি আপনি কি সিজদার মধ্যে ছিলাম? এই কেউ গেছিল? এরকম কোন সুযোগ কি সামনে থাকবে? কিন্তু নবীজি মায়ের গর্ভ থেকে আগমন করার পর সঙ্গে সঙ্গে সিজদায় চলে গেল। আম্মা জান আমিনা বলেন, আমার সন্তান মুহাম্মদ সিজদার মধ্যে যাওয়ার পর লম্বা সময় সিজদা দিয়েছে। সিজদা থেকে মাথা বসাইয়া শাহাদাত আঙ্গুলটা আল্লাহর আসমানের দিকে তুললেন। শাহাদাত আঙ্গুল তুলতে দেরি তানাওয়ারা ফিদ দুনিয়া কুল্লাহ, আমার সন্তানের আঙ্গুলের ইশারায় পুরো দুনিয়াটা আলোয় আলোকিত হয়ে গেছে। আম্মা জান আমিনা বলেন, এই আলোর মধ্যে আমি পারস্য রুমের বড় বড় প্রাসাদগুলো সচক্ষে দেখতে পেরেছি। দেখছেন? সুবহানাল্লাহ। আপনারা বেড়া মানুষ না? বেডি মানুষের আওয়াজ তো আপনাদের উপরে, কর্তৃত্ব থাকবে পুরুষের উপর, কর্তৃত্ব গেছে নারীর উপর। ওদের আওয়াজ শোনা যায়, আপনাদের আওয়াজ নেই। মাঝে মাঝে মনে হয় কবরস্থানের কথা আওয়াজ দিলে মনে চায়, ভালো লাগে যে না আসলে যে আমরা শুনতেছি মর্যাদাপূর্ণ কিছু, ওইটা আমারও ভালো লাগবে, আপনাদেরও শুনতে ভালো লাগবে। তাহলে সুবহানাল্লাহ আউযুবিল্লাহর আওয়াজ আস্তে দিবেন না জোরে দিবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুল উপরে তুলতে দেরি, তোলার সঙ্গে সঙ্গে তানাওয়ারা ফিদ দুনিয়া কুল্লাহ, সমস্ত দুনিয়াটা নূরে আলোয় আলোকিত হয়ে গেছে। এ মুসলমান, এমন আলো হয়েছে কাবার দূরত্ব আর ইতালির দূরত্ব, রোমের দূরত্ব, পাশের দূরত্ব কম না বেশি? এত দূরত্ব থাকার পরেও এমন আলোতে আম্মাজান স্বচক্ষে আরবের ভূমি থেকে রোমের সম্রাটের বাচ্চাদের বালা খানাগুলো দেখতে পেরেছে। এত মর্যাদাপূর্ণ, এত সম্মান, এত মুহাব্বত দিয়ে আমার আল্লাহ আমার নবীকে পাঠাইছেন। দুনিয়ার কোন মানুষ যদি গ্যারান্টি দিয়াও বলে মানুষ তো আমাদের মতন না, মর্যাদার দিক দিয়ে অনেক উপরে, অনেক উপরে, অনেক উপরে। মর্যাদার দিক দিয়ে কম না বেশি? মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে আপনার আমার সন্তান আসার পরে নার কাটতে হয়, মুসলমানি করাইতে হয়। মুসলমানি কি মায়ের গর্ভ থেকে করানো হয়? নার কি মায়ের গর্ভে থাকা অবস্থায় কাটা হয় নাকি দুনিয়াতে আসার পরে? আবার বলেন দুনিয়াতে আসার আগে নাকি পরে? মুসলমান পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো আম্মা জান আমিনা বলেন, আমার সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে, আমি নজর করে তাকায় দেখি আমার সন্তানকে সুন্নতে খতনা করানো অবস্থায়, নার কাটা অবস্থায় আমার সন্তান মুহাম্মদকে জমিনের মধ্যে আল্লাহ পাঠায়া দিছি। মুসলমান ইমানদার, সন্তান দুনিয়ার জমিনে আসার পরে শরীরের মধ্যে রক্ত লেগে থাকে। দুনিয়ার মধ্যে সন্তান আসার পরে নাপাক রক্ত লেগে থাকে, নাপাক পানি লেগে থাকে, কি থাকে না? আম্মা জান আমিনা বলেন, আমাদের ঘরের মধ্যে একটা দুর্গন্ধ থাকে, আতুর ঘর বলা হয়। অনেক মানুষ ওই ঘরের মধ্যে দুর্গন্ধের কারণে প্রবেশ করে না। মুসলমান ইমানদার আর আম্মা জান আমিনা মিলাদের আলোচনা করতে গিয়ে বলেন, আমার সন্তান মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করেছে, শরীরের মধ্যে কোনো রক্ত নাই, শরীরের মধ্যে কোনো পানি নাই, এমন সুন্দরভাবে পরিষ্কার করে পবিত্রতা অবস্থায় আমার সন্তান মুহাম্মদকে আল্লাহ জমিনে পাঠায়া দিছে। এখন বলেন তো দেখি মর্যাদার দিক দিয়ে কম না বেশি? মুসলমান, আমার আপনার সন্তান দুনিয়াতে আসার পরে
মুসলমান যে ঘরের মধ্যে আগমন করে যদি অন্ধকার থাকে ঘরটাকে আলোকিত হয়। নবীর বেলায় হয়েছে কি হয় নাই? আমার নবী দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গে হে মুসলমান পারস্যের মধ্যে 1000 বছরের একটা আগুন ছিল, অগ্নি ছিল, জ্বলতেছিল। ওই আগুনটা এক মুহূর্তের জন্য 1000 বছরের মধ্যে বন্ধ করে নাই, নিভানো হয় নাই। ওই আগুনের পূজা তারা করেছে। হে মুসলমান, নবীর মর্যাদার জন্ম যখন হয়েছে, নবী যখন জমিনের মধ্যে কদম রাখছেন, কদম রাখতে দেরি, আমার নবীর কদম রাখার সঙ্গে সঙ্গে 1000 বছরের জ্বলতে থাকা আগুন সঙ্গে সঙ্গে নিভে যায়। কি ব্যাপার? 1000 বছরে নিভাতে পারে নাই, এখন তো নিভানোর কোনো কারণ হয়নি, ফু দেয় নাই, পানি ছিটানো হয় নাই, কিচ্ছু করানো হয়, বলে বন্ধ হইল কেন? জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। হক সত্য নবী, জিন্দা নবী চলে এসেছেন, এখন আর বাতিল জমিনের মধ্যে থাকার কোনো দরকার আছে? পারলেও থাকতে পারবে। কয়টা গেছে? এই সমস্ত আলোচনা যে শুনছেন আগে পরে, এটা কি আমাদের বেলা সম্ভব নাকি শুধু নবীর বেলায় খাস? আবার বলেন, আমার জন্মের সময় এরকম অলৌকিক ঘটনা, এরকম মর্যাদাপূর্ণ মুআজিজা আমার আপনার বেলা সম্ভব? সন্তানের বেলা সম্ভব? নাতিপুতি বা দুনিয়া কিয়ামত পর্যন্ত আর কারো বেলা সম্ভব? কারো বেলা সম্ভব নয়। সম্ভব হয়েছেন, আল্লাহ করেছেন, সেটা হচ্ছেন আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, নবীর সন্তান আদি হইছে না? আমার আপনার সন্তান আছে না নাই? কথা কয় না, আমার আপনার সন্তান আছে না নাই? নবীর সন্তান আছে না নাই? হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ব করে রাসূলের সাথে খেলাধুলা করার সময় বলতেন, নানা আপনি কি জানেন আপনার নানার নাম কি, আমার নানার নাম কি, আমার মায়ের নাম কি, আপনার সন্তানের নাম কি? এভাবে যুক্তি দিয়া দিয়া রাসূলের সাথে কথা বলতেন। যখন হাসান আর হুসাইন রাসূলের সাথে যুক্তি দিয়া কথা বলতেন, হাসান আর হুসাইন বড় গলায় উচ্চ আওয়াজে বলতেন, তোমার নানার চাইতেও আমার নানার দাম বেশি, তোমার সন্তানের চাইতেও, তোমার মায়ের চাইতেও আমার মায়ের দাম বেশি। বলে কেন? বলে আমার নানা হলো এই জামানার না, শুধু দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন হলো আমার নানা। আমার মাকে জানো, তোমার মায়ের মতন নয়, তোমার মা আমিনার মতন নয়, আমার মা হচ্ছে জান্নাতের সরদারনি যিনি হবেন ফাতেমাতুজ জোহরা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আমার মা। মর্যাদা কম না বেশি? মানুষের ঘর থেকে সন্তান হয় কি হয় নাই? নবীর ঘর থেকে যেহেতু সন্তান হয়েছে, নবী মানুষ নাকি ভিন্ন কিছু? আবার বলেন, মানুষ নাকি ভিন্ন কিছু? আমার মতো মানুষ, আপনার মতো মানুষ নাকি মর্যাদার দিয়ে ভিন্ন রকম? দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠাইছেন, যত রাসূল পাঠাইছেন সমস্ত রাসূলদেরকে আল্লাহ 3 ধরনের কাজ দিয়েছেন। কয় ধরনের? মিলাদের অংশ কয় ধরনের কাজ দিয়েছেন? 3 ধরনের কাজ। এক নাম্বার হলো নির্দিষ্ট সময়ের জন্য নবী বানাইছেন। ধরেন 5 বছরের জন্য নবুয়ত দান করছে, 5 বছর পরে তার নবুয়ত চলবে না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, নির্দিষ্ট সমাজের জন্য, নির্দিষ্ট এরিয়ার জন্য, এই নির্দিষ্ট এরিয়ার মধ্যে তার নবুয়ত চলবে, এর বাইরে তার নবুয়ত চলবে। ধরেন এই সমাজ, আমাদের সমাজের জন্য একজন রাসূল পাঠাইছেন, এই রাসূল সাপমারা গিয়ে তার নবুয়ত চলবে। আবার বলেন, সাপমারা গিয়ে তার নবুয়ত চলবে। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট এরিয়া, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট টাইমের জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠাইছেন, কিন্তু আমাদের রাসূলকে আল্লাহ পাঠাইছেন নির্দিষ্ট কোনো সময় দিয়া, নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট সময়ের জন্য। নির্দিষ্ট এলাকাও না, নির্দিষ্ট সময়েও না, নির্দিষ্ট টাইম দিয়েও পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠাইছেন ঈসা নবী পর্যন্ত সমস্ত নবুয়তের দরজা লক তালা লাগানো। এখন চলবে শুধু শেষ নবীর নবুয়ত। কার নবুয়ত? আবার বলেন, শেষ নবীর নবুয়ত এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? সমস্ত জায়গায় কোন খ্রিস্টানের বাচ্চারা মুসলমানের রাষ্ট্রে দাওয়াত দেওয়ার কোনো অধিকার রাখে না। খ্রিস্টানরা যদি দাওয়াত দিতে হয়, ইসরায়েলকে দিতে হবে, খ্রিস্টান রাষ্ট্রকে দিতে হবে, ইহুদিদেরকে দিতে হবে। ঈসা নবীর কোন উম্মত আমাদের এলাকাতে আইসা দাওয়াত দেওয়ার কোনো সুযোগ আছে? কিন্তু আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা সাপমারা দাওয়াত দিতে পারবো, নীলকুঠি দিতে পারবো, ইন্ডিয়াতে দিতে পারবো, ওয়াশিংটনে দিতে পারবো, দিল্লি দিতে পারবো। সমস্ত জায়গায় দাওয়াত দেওয়ার অধিকার আমাদের উম্মতের আছে না নাই? আবার বলেন, আছে না নাই? সমস্ত জায়গায় নারায়ে তাকবীরের ধ্বনি, নারায়ে তাকবীর
তাকবীরের আওয়াজ সমস্ত জায়গায় চলবে কি চলবে না? বরত্ব চলবে কার? যিনি বড় তারই বরত্ব চলবে। বলেন বরত্ব চলবে কার? আবার বলেন বরত্ব চলবে কার? সমস্ত জায়গায় বরত্ব চলার পরে, তাকবীরের আওয়াজ দেওয়ার পরে কোনো মানুষের অন্তরে যদি সামান্যতম ভয় হয় আর সে মুসলমান দাবি করে, তাকবীরের ধ্বনি শোনার কারণে ওটাকে মুসলমান আছে কথা নারায়ে তাকবীরের আওয়াজ যদি দেই, কোনো মুসলমানের অন্তরে যদি ভয় হয়, কোনো মুসলমানের অন্তরে যদি বিধর্মীদের মতো অবস্থা হয়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, বিধর্মীদের মতো অবস্থা হয়, সে কি মুসলমান থাকবে? আবার বলেন মুসলমান থাকবে? তাকবীরের আওয়াজ শুনে যে মানুষগুলোর অন্তরের মধ্যে বেঈমানদের আকীদা ভয় সৃষ্টি হয়, একটাও মুসলমান না, প্রত্যেকটা মুসলমান নামে মুনাফিক। তাহলে বরত্ব চলবে কার? আবার বলেন বরত্ব চলবে কার? আমার আল্লাহর পরে যার মাকাম, যার স্থান, সেই নবীর আদর্শ চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? কারণ এতক্ষণ পর্যন্ত যতগুলি শুনছেন মিলাদ, এতক্ষণ পর্যন্ত যতগুলি শুনছেন মিলাদুন নবী, আমাদের নবীর জন্মের বৃত্তান্ত, এই বৃত্তান্তগুলো আমার আপনার আমাদের মতন অর্থাৎ কিয়ামত পর্যন্ত কারো পক্ষে হওয়া সম্ভব? আবার বলেন কারো পক্ষে হওয়া সম্ভব? আবার 2 মিনিট একটা সলিউশন। আমরা নবীকে মানবো সন্দেহে নাকি নিঃসন্দেহে? নবীর জন্মকে মানবো সন্দেহ করে না নিঃসন্দেহ করে? আমি আবার বলি, কেউ যদি নবীর মিলাদ স্বীকার করে, কেউ যদি নবীর জন্ম স্বীকার করে, তার ঈমান থাকবে? আবার কয় না তার ঈমান থাকবে? নবীর জন্মই যদি না হইতো, আদর্শ আসতো কোত্থেকে? অতএব নবীর আদর্শ, নবীর সুন্নাত, নবীর আদর্শ মানার আগে নবীর মিলাদও মানা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা নবীকে যেই পন্থায় পাঠাইলেন, যেভাবেই পাঠাইলেন, যখনই পাঠাইলেন, যেই তারিখেই পাঠাইলেন, যেই পরিস্থিতিতে পাঠাইলেন, নবী আসছেন, এটা সত্য না মিথ্যা? আল্লাহ মাটি দিয়ে বানাইলেও নবীরা বানাইছেন, মানি আলহামদুলিল্লাহ। আল্লাহ নূর দিয়ে বানাইলেও নবীরা মানি আলহামদুলিল্লাহ। আদর্শের নবী আমরা পাইছি, যা দিয়া বানাইছেন আলহামদুলিল্লাহ। আমরা আদর্শ মানবো, প্রমাণ করব, আল্লাহ যেমনটা ইচ্ছা তেমনটা দিয়ে বানাইছেন, মানবো তো ইনশাআল্লাহ। কোনো ভেদাভেদ হওয়ার দরকার আছে? আর মাটিতে যারা মানেন, নূরওয়ালারা যদি না মানে, নূরওয়ালা যারা মানেন, মাটিওয়ালারা যদি না মানে, মরণের পরে যদি এই মারামারি করার কারণে জাহান্নামে যাইতে হয়, তাহলে দুনিয়াতে মারামারি করার কোনো কায়দা আছে? যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে বানাইছেন। এই নবীর আল্লাহ পাঠাইছেন, বানাইছেন, সৃষ্টি করেছেন, এটা সত্যি কি সত্য না? এইগুলা নিয়ে গবেষণা করে যাদের মধ্যে আদর্শ নাই, মুদ্দাই বাড়াবাড়ি করব, যাদের মধ্যে মানার কোনো মাদ্দা নাই, কিচ্ছু নাই, এই সমস্ত বেয়াদবগুলোই বড়তম জমিনের মধ্যে, তামাশার মধ্যে, সবকিছুর মধ্যে এমন বিবাদ সৃষ্টি করে। আমরা বিবাদের মধ্যে থাকবো না, সমাধানে থাকবো। এই জানার মধ্যে কামিয়াব না, মানার মধ্যে কামিয়াব? কারণ কোরআনের হাফেজ হয়েছেন, চর্চা করেন না, সেইভাবে চলেন না, তাহলে কামিয়াব হতে পারবেন? আবার বলেন জানার মধ্যে কামিয়াব না মানার মধ্যে কামিয়াব? যতটুকু জানেন আমল করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আদর্শ নবীর আদর্শ উম্মত হিসাবে আদর্শ মেনে থাকার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েন কবর জামাত তারা সুন্নাত পড়েন।